আপনাকে কে বলেছে যে মহিলা মাদ্রাসার পড়লেই তার মধ্যে দিনের বুঝ থাকে, মহিলা মাদ্রাসা পড়লেই সে বুজুর্গ হয়ে যায়, সে আল্লাহর ওলি হয়ে যায়? কে বলেছে আপনাকে? বহু মহিলা মাদ্রাসার শিক্ষার্থী আছে, স্টুডেন্ট আছে, ছাত্রী আছে, যাদের ব্যবহার আচরণ, যাদের কথাবার্তা এমন যে তাদের কথাবার্তা, তাদের ব্যবহার আচরণ অনেক জিনার শিক্ষিত মানুষকেও হার মানায়। এত জঘন্য তাদের আচরণ। বিশেষ করে যারা বেশি উচ্চ শিক্ষিত হয়ে যায়, বেশি লেখাপড়া করে, তাদের মধ্যে অহংকার চলে আসে। কারণ মনে রাখবেন, এলেমের একটা ভার আছে, এলেমের একটা ওয়েট আছে, যে ওয়েটটা পুরুষরা অনেক সময় বহন করতে পারলেও মহিলারা বহন করতে পারে না। আমরা বলি না যে মহিলাদের অতিরিক্ত শিক্ষা এটা ঠিক নয়, কিন্তু অতিরিক্ত শিক্ষার কারণে মহিলাদের যে সমস্যাগুলো হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলোর কথা আপনাকে মাথায় রাখতে হবে। অতিরিক্ত শিক্ষার কারণে তাদের মধ্যে অহংকার চলে আসতেছে। এই জন্য মহিলা মাদ্রাসা থেকে দেখা যায় যারা অতিরিক্ত লেখাপড়া করেছে, আলেমা হয়েছে, দাওরা হাদিস শেষ করেছে, বেশিরভাগই দেখা যায় যে তারা সংসার লাইফে যায় সুখী হতে পারে না, তারা সংসার লাইফে যায় ভালো সংসার করতে পারে না। কারণ এলেমের কারণে, এলেমের ওয়েট, এলেমের ভার তারা গ্রহণ করতে পারে নাই, যার কারণে তাদের মধ্যে অহংকার চলে আসছে। সে স্বামীর সংসারে যে ভাবে এটা যে আমি অমুক এর মেয়ে অমুক, আমি এত লেখাপড়া করেছি, আমি এসে তার সংসারে কাজ করতে যাব, আমি এসে তার সংসারে কাজ করব, বিভিন্ন ধরনের চিন্তাধারা তাদের মধ্যে চলে আসে, অহংকার চলে আসে, যার ধরুন তার সংসারে সুখী হতে পারে না। একটা পর্যায়ে দেখা যায় যে সংসার বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এই মেয়েটা দেখা যাচ্ছে কোনো মাদ্রাসায় যে উঠতেছে, সেখানে চাকরি করতেছে, তো জীবনের উদ্দেশ্যকে সে আর বুঝতে পারে না, আসলে জীবনের মূল উদ্দেশ্য কি ছিল তার।